স্ক্রিন দেখা যায়? হ্যাঁ দেখা যায়। ঠিক আছে। আজকে 18 তারিখ। আজকের টপিকস এর নাম হচ্ছে ওয়ান পেজ এসইও এর ভিতরে কিওয়ার্ড রিসার্চ আর কিওয়ার্ড প্লেসমেন্ট, এটা দেখাবো। তো সবার কাছে এক এক করে প্রশ্ন করি। পুষ্পেন্দ্র আমাকে বলেন যে এসইও জিনিসটা কি, হোয়াট ইজ এসইও? এসইও হলো আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ আমরা যে সার্চ ইঞ্জিনগুলোতে আমাদের তথ্যগুলো সার্চ করি, সেখানে সার্চ করা যাতে আমার প্রতিষ্ঠান বা আমার যে মানে ওয়েবসাইট সেটা জানি একটু উপরের দিকে থাকে বা এটা র্যাঙ্কিংটা যাতে একটু ভালো থাকে, সেই এটাই হলো এসইও। আজিজ বলেন এসইও কয় প্রকার? আজিজ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এসইও প্রধানত দুই প্রকার, অফ পেজ এসইও আর একটা অন পেজ এসইও। অন পেজ এসইওটা কি? হ্যালো, অন পেজ এসইওটা কি? অন পেজ সমুর রহমান জানেন অন পেজ এসইও কি? হ্যাঁ জানি। বলেন কি? অন পেজ এসইও মানে হচ্ছে আপনার একটা ওয়েবসাইট যখন তৈরি হয়ে যাবে তখন ওই পেজটাকে ইন্টারনালি, তার মানে অফ পেজ এসইও না করে, যখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করি তখন তো আমাদের ওয়েবসাইট তৈরি করতে গেলে বিভিন্ন কোড করা লাগে বা এইচটিএমএল কোড বা বিভিন্ন কোডের ওইগুলা এসইও করতে গেলে সেটাকে অফ পেজ এসইও বলে। এখন না, একটা আমি বলি। ওয়েবসাইট যখন তৈরি হয়ে যাবে আচ্ছা, তখন বুঝতে সার্চ পারছি। এটা ইঞ্জিনে মনে হয় আসার আমি জন্য আপনাদেরকে যেটা, গত সেটা ক্লাসে অফ বলা হয় এসইও। নাই। এসইও হচ্ছে বেসিক্যালি প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও। আমরা এসইও কি জন্য করি? একটা ওয়েবসাইটের জন্য। ওয়েবসাইটের ভিতরে আমরা যে এসইও এর কাজগুলা করি সেগুলা হচ্ছে অন পেজ এসইও। আবারও বলতেছি, একটা ওয়েবসাইটের ভিতরে ইন্টারনাল যে এসইও এর কাজগুলো আমরা করি সেটা অন পেজ এসইও। আর ওয়েবসাইটের বাইরে যে এসইও এর কাজগুলো করি সেটা অফ পেজ এসইও। ওয়েবসাইটের ভিতরের এসইও কোনটা, বাইরের এসইও কোনটা একটু বলি। এটা ধরেন আমার পেজ, এটার ভিতরে ধরেন এটা আমার একটা কিওয়ার্ড, এটা মনে করেন আমার একটা কিওয়ার্ড বিজনেস। এই বিজনেস যদি আমার কিওয়ার্ড হয়, এটা আমার ওয়েবসাইটের ভিতরে আছে, কন্টেন্টের ভিতরে। এটা তো বাইরের না, এটা আমার ওয়েবসাইটের ইন্টারনাল। এই যে বিজনেস শব্দটা আমার ওয়েবসাইটের ভিতরে ইন্টারনালি আমি একটা কন্টেন্টে ইনপুট করে রাখছি, এইটা হচ্ছে অন পেজ এসইও। আর অফ পেজ এসইওটা কি? এই যে আমার ওয়েবসাইটের লিংকটা, এটা যদি আমি এখন একটা জায়গায় ফেসবুকে যে শেয়ার করি, আমি ফেসবুকে যে আমার পোস্টে শেয়ার করলাম যে এটা আমার ওয়েবসাইট, আমাদের একটা প্রতিষ্ঠান আছে, এই ওয়েবসাইটে যে আপনারা এই সার্ভিস পাবেন, তাহলে ওয়েবসাইটের লিংকটা আমি ওয়েবসাইটের বাইরে যে মার্কেটিং করলাম, এইটা হচ্ছে অফ পেজ এসইও। আর ওয়েবসাইটের মধ্যে আমি যে কাজগুলো করব সেইটা হচ্ছে আমার অন পেজ এসইও। আমি দেখাবো হচ্ছে এসইও এর ভিতরে অন পেজ এসইও আর অফ পেজ এসইও। তাহলে অন পেজ এসইওটা কি? উত্তম কুমার বলেন। অন পেজ এসইও কি? উত্তম কুমার শুনতে পাচ্ছেন? পুষ্পেন্দা বলেন অন পেজ এসইও কি? অন পেজ এসইও হলো আমরা ওয়েবসাইটের ভিতরে কন্টেন্টের ভিতরে যে কিওয়ার্ড গুলো থাকে সেইটা নিয়ে যখন আমরা কাজ করি সেটা হলো অন পেজ এসইও। এক কথায় যে ওয়েবসাইটের ভিতরে যে এসইও এর কাজগুলো করি সেটা অন পেজ এসইও। তাহলে আলামিন বলেন যে অফ পেজ এসইওটা কি? ভাই, অফ পেজ এসিও হচ্ছে যে ওয়েবসাইটের বাইরে যে কাজগুলো করি এসিওর, সেটা হচ্ছে অফ পেজ এসিও। আচ্ছা, ফাইন, থ্যাংক ইউ। তাহলে ওয়েবসাইটের ভিতরে যদি আমার প্রাথমিক অবস্থায় ভিতরের কাজ করতে হয়, তাহলে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হয়। কিওয়ার্ড, কিওয়ার্ড জিনিসটা কি? একটা টপিকস যেই ওয়েবসাইটের
যে টপিকস এর উপর ভিত্তি করে আমার ওয়েবসাইটটা তৈরি হবে। কেমন, একটু উদাহরণ দেই। মানুষের বিভিন্ন ধরনের ব্যবসায়ের উপরে তো নির্ভর করে যে তার ওয়েবসাইটের টপিকসটা কি হবে। যদি কারো মুদিখানাতে যে জিনিসপত্রগুলো বিক্রি হয়, যেমন চাল, ডাল, তেল, লবণ, গ্রোসারি যে আইটেম গুলা, এগুলো যে প্রতিষ্ঠানগুলো বিক্রি করে তাদেরকে আমরা কি বলি? কেউ জানেন? সেই ওয়েবসাইট গুলোকে আমরা কি বলি? না আমি হ্যালো ভাইয়া, Anyone? শুনতে পাচ্ছেন আমাকে? আমি উত্তম। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি আমাকে বলেন তো, যে আমরা যে আমাদের নিত্য প্রয়োজনীয় গ্রোসারি আইটেম গুলো, এগুলো যদি অনলাইন থেকে কেনাকাটা করি কোনো ওয়েবসাইট থেকে, তাহলে সেই ওয়েবসাইটটাকে আমরা কি ওয়েবসাইট বলতে পারি? সো ওয়ান পেজ এসইও কাজ এটা, ও নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনি আমরা। হ্যাঁ, সেই ওয়েবসাইটকে আমরা কি ধরনের ওয়েবসাইট বলি? সরি ভাইয়া, এটা বলতে পারবো না আজিজ? নামটা। ই কমার্স। ই কমার্স ওয়েবসাইট, যেমন চাল ডাল আছে। চাল ডাল থেকে কি আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা কিনতে পারি? আমি একটু দেখাই, প্র্যাকটিক্যালি না দেখাইলে বুঝতে পারবেন না। চাল ডাল হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট, যারা হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা বিক্রি করে। কি কি বিক্রি করে? চাল ডাল থেকে শুরু করে সব ইয়েরে বিক্রি করে। এই যে ওদের ওয়েবসাইটের যে নামটা ব্যবহার করছে, চাল ডাল, এইটাও কিন্তু একটা কিওয়ার্ড। আর এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা যেখান যে ওয়েবসাইট থেকে আমরা কিনতে পারতেছি, আমরা বেসিক্যালি এই ধরনের ওয়েবসাইট গুলাকে বলি হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। বুঝা গেছে? হ্যাঁ আবার যে শুধুমাত্র চাল ডাল তেল নুন এগুলোই কিনতে হবে এমনটা না। আমরা আমাদের অনেক শাক আশাক হতে পারে। গ্যাজেট আইটেমও হইতে পারে, ইলেকট্রনিক্স প্রোডাক্ট, যেমন আলিবাবা আলি এক্সপ্রেস থেকে আমরা আমাদের প্রয়োজনীয় স্মার্ট ওয়াচ, ভালো মানের কিবোর্ড মাউস, অ্যাকশন ক্যামেরা, ল্যাপটপ, ভালো মানের মনিটর, সাউন্ড বক্স, এগুলো কেনাকাটা করি। দারাজ থেকে কেনাকাটা করি, ইভ্যালি থেকে কেনাকাটা করি। তবে ইভ্যালি সরাসরি ই কমার্স বলা যাবে না। ই কমার্সের কিন্তু একটা নিয়ম হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। ভোক্তা প্রোডাক্ট বুঝে পাবে, এবং ভোক্তা প্রোডাক্ট বুঝে, প্রোডাক্ট অথবা সেবা বুঝে পাবার পরে ক্লায়েন্টকে সে পেমেন্ট করে দেবে ইনস্ট্যান্ট। এখানে কোনো বাকির কোনো লেনদেন হবে না। আপনি আমাকে টাকা দিবেন, আমি আপনাকে সেবা বা প্রোডাক্টটা দিব, এটা ইনস্ট্যান্ট হবে। ই কমার্সে কখনো বাকি থাকবে না। আমি ভাই আপনি আমাকে চাল দেন, আমি চাল খাই দেখি তারপর টাকা দিব, এরকম কোনো সিস্টেম নাই। আবার আমি চালের জন্য ইনভেস্ট করলাম, 3 মাস পরে চাল পাবো, এরকম কোনো সিস্টেম নাই। যেমন এখানে আম নিবেন 3 কেজি, টাকা দিয়ে দিবেন 150 টাকা, নগদ ডিল। এগুলাকে আমরা বলি হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। তাহলে এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা মানুষজন কি জন্য এই ওয়েবসাইটে আসবে, বা এই ওয়েবসাইটটা কি জন্য তৈরি হয়েছে, সেইটা হচ্ছে মেইন প্রশ্ন। এই ওয়েবসাইটটার মেইন লক্ষ্যটা কি? কারা এই ওয়েবসাইটে, মানে কাদের জন্য এই ওয়েবসাইটটা খোলা, কেউ বলতে পারবেন? একটা নির্দিষ্ট একটা টার্গেট অডিয়েন্সের জন্য ওয়েবসাইটটা তৈরি হয়েছে। এখন নিশ্চয়ই 5 বছরের একটা বাচ্চা, সে নিশ্চয়ই ওয়েবসাইটে আসবে না? আসবে? না না না। এই ওয়েবসাইটটা একটা নির্দিষ্ট বয়সের নির্দিষ্ট একটা এরিয়ার মানুষের জন্য তৈরি হয়েছে। তারা কারা? যেমন তাদের ফ্যামিলি আছে হয়তো বা 25 ফ্যামিলি ঊর্ধ্ব ফ্যাক্ট না, মানুষ যারা বাজার করে। বাজার করে আর কি। সেটা একটা ব্যাচেলার লোকও আর বাজার করতে পারে, একটা ম্যারিড লোকও বাজার করতে পারে, আবার একটা পুরুষও বাজার করতে পারে, একটা মহিলাও বাজার করতে পারে। বাজারটাকে সহজ করার জন্য এই ওয়েবসাইটটা তৈরি হয়েছে। তাহলে এই যে ওয়েবসাইটে একটা কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে চাল ডাল, মানে কি? এটা হচ্ছে এই প্রোডাক্টের, এই যে আমার বিজনেসের সাথে সম্পর্কিত না কিওয়ার্ড। যেমন আমার এই ব্যবসার সাথে সম্পর্কিত কি? জামান টেক, যে আমরা টেকনোলজি নিয়ে কাজ করি। টেকনোলজি দেখছেন আমার নামের সাথে কিন্তু টেক কথাটা আছে, আছে না?
কথা বলতে হবে, আমার নামের সাথে টেক কথাটা আছে। হ্যাঁ আছে। আমার ব্যবসার সাথে সম্পর্কিত একটা কিওয়ার্ড কিন্তু আমার প্রতিষ্ঠানে আছে। এবার আমার প্রতিষ্ঠান কি সার্ভিস প্রোভাইড করতেছে সেটা হচ্ছে প্রশ্ন। আমার ওয়েবসাইট ডিজিটাল টেকনোলজি। মার্কেটিং এর সেবা প্রদান করতেছে, আছে কথাটা। আমার হ্যাঁ, ইউটিউব মনিটাইজেশনের সার্ভিস প্রোভাইড করতেছে, আছে। হ্যাঁ। তাহলে এই যে আমার ব্যবসার সাথে সম্পর্কিত যেগুলো মানুষজন সার্চ দিতে পারে, আমার ধরেন আমি বাংলাদেশে থাকি, আমার সোশ্যাল মিডিয়া সার্ভিস দরকার, আমি সার্চ দিলাম সোশ্যাল মিডিয়া লিখে, তাহলে আমার এটাতে কিন্তু দেখেন সোশ্যাল মিডিয়া কথাটা কিন্তু দেয়া আছে, আমি দেখাচ্ছি। ক্রল করে করে আসতেছে তো স্টেপ বাই স্টেপ। এই দেখেন সোশ্যাল মিডিয়া সার্ভিস কথাটা উল্লেখ আছে। তাহলে কেউ যদি এটা লিখে সার্চ দেয় আসবে, কেউ যদি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দেয় আমার ওয়েবসাইটটা আসবে, কেউ যদি ইউটিউব মনিটাইজেশন লিখে সার্চ দেয় আমার প্রতিষ্ঠানের বা আমার ওয়েবসাইটটা গুগলের সার্চ ইঞ্জিনে যাবে। তাহলে এগুলো হচ্ছে কিওয়ার্ড। এখন আমাদের কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে হবে। রিসার্চ কেন করতে হবে? রিসার্চ এই জন্য করতে হবে, আমাদের কিন্তু জানতে হবে যে আসলে আমি যাদেরকে টার্গেট করে আমার ওয়েবসাইটটা তৈরি করতেছি তারা সার্চ ইঞ্জিনে এসে মূলত কি লিখে সার্চ দেয়। আমি যে প্রতিষ্ঠান বা যে সেবা দেওয়ার লক্ষ্যে একটা ওয়েবসাইট তৈরি করতেছি, আমার যে টার্গেট অডিয়েন্স তারা সার্চ ইঞ্জিনে এসে কি লিখে সার্চ দেয় এইটা আগে আমার জানতে হবে। এখন কেউ যদি ফ্রিল্যান্সিং এর কোর্স করতে চায় সে নিশ্চয়ই ফ্রিল্যান্সিং কোর্স ইন বিডি, ইন খুলনা, ইন যশোর, ফ্রিল্যান্সিং কোর্স ইন ঢাকা এই কথাগুলো লিখে সার্চ দিতে পারে। কেমন একটু দেখি, সার্চ করি, আমরাই সার্চ করি ফ্রিল্যান্সিং কোর্স। দেখেন মানুষ সার্চ দেয় ফ্রিল্যান্সিং কোর্স ইন বাংলাদেশ লিখে, দেখেন আমরা কিন্তু কিওয়ার্ড কিন্তু পাচ্ছি। ফ্রিল্যান্সিং কোর্স ঢাকা লিখেও মানুষজন সার্চ দেয়, ফ্রিল্যান্সিং কোর্স ইন চিটাগং এটা লিখেও মানুষজন সার্চ দেয়। টপ 5 কিন্তু দেখেন আসতেছে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি, মানে অনেক প্রতিষ্ঠান আছে না যে আমাদের ওয়েবসাইট থেকে আপনার ফ্রি কোর্স করতে পারবেন, যেমন অনেক ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করে করে বিভিন্ন ধরনের কোর্স আপলোড করে, যেমন উডেমি আছে, হাবিজাবি আরো অনেক কিছু আছে যারা ভালো ভালো কোর্স ফ্রিতে দিয়ে দেয়। ফ্রিল্যান্সিং কোর্স ইন খুলনা এটা লিখে অনেকে সার্চ করে, তো ধরেন আমি ফ্রিল্যান্সিং কোর্স লিখে সার্চ দেই। ফ্রিল্যান্সিং কোর্স লিখে যখন আমরা সার্চ দিব ভালো করে আমার কথাটা বুঝবেন যে সার্চ ইঞ্জিনে কে কিভাবে আসছে। দুইটা পেজ নেই, ঠিক আছে, ভালো করে দেখবেন। আমি এই জায়গায় বলছি যে বেস্ট আইটি কোম্পানি খুলনা, এইটার ভালো করে দেখেন এই সার্চ রেজাল্টটা আর এই সার্চ রেজাল্টটা দেখেন। আমার শুরু হয়েছে কিন্তু এই ম্যাপ থেকে, দেখছেন? আর এখানে কিন্তু এই ম্যাপের উপরে কিন্তু 4টা অপশন আছে, তারপরে যে কিন্তু আমার ম্যাপটা আসছে। ভালো করে দেখেন এই ওয়েবসাইটের আগে কিন্তু কিছু নাই, কিন্তু এই ওয়েবসাইটের আগে দেখছেন কি লেখা? কি লেখা পড়েন তো? অ্যাড। অ্যাড লেখা অ্যাড। অ্যাড। তার মানে এটা গুগলকে পেমেন্ট করে রাখছে অলরেডি, এটা পেইড প্রমোশন। আজকে টাকা দেওয়া বন্ধ হয়ে গেলে কিন্তু আর সার্চ এই সার্চে আসবে না, টাকা দিয়ে রাখছে বিধায় কিন্তু আসতেছে। এইটা অ্যাড, এইটা অ্যাড পেইড, এইটা অ্যাড, এইটা অ্যাড, এই গেল 4টা পেইড। এখন আমার তো পেইড না, আমার দরকার আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আসবো এসইও করে। তাহলে 1 নম্বরে কি আসছে? ফ্রিল্যান্সিং কোর্স লিখে যখন সার্চ দিচ্ছি 1 নম্বরে আসছে আপনার ওয়েব ব্রিক ইনস্টিটিউট কম্পিউটার ট্রেনিং সেন্টার। দেখছেন আমার কিওয়ার্ডটা কিন্তু এখানে আছে ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং। আমার কিওয়ার্ডটা কিন্তু এখানেও আছে ফ্রিল্যান্সিং। আর এখানে তো টপ মানে ওয়েবসাইটের টাইটেলের নামে দিয়ে রাখছে হচ্ছে ফ্রিল্যান্স। এরপরে দেখেন উডেমির নাম কিছুক্ষণ আগে বললাম না, বলছি কিছুক্ষণ আগে, এই দেখেন উডেমি।
টপ ফ্রিল্যান্সিং কোর্সেস অনলাইন, এই উডেমিতেও আপনার ফ্রিল্যান্সিং এর কোর্স পাওয়া যায় অনলাইনে। দেখেন উডেমি, স্কিল শেয়ার। এবার নিচের দিকে নামি, রিলেটেড সার্চ। রিলেটেড সার্চ মানে কি, মানুষজন আরো এগুলো লিখে সার্চ দেয়। তাহলে আমরা দেখেন এখনো কিন্তু আমি অ্যাডভান্স লেভেলে ঢুকিনি। অ্যাডভান্স লেভেল বলতে কোনটা একটু ক্লিয়ার করে বলি। গুগল কিওয়ার্ড প্ল্যানার, তারপর আপনার গুগল ট্রেন্ড, এগুলো দিয়ে যখন আমি কিওয়ার্ড রিসার্চ করব তখন এগুলো হবে অ্যাডভান্স লেভেলের কিওয়ার্ড রিসার্চ। কেন অ্যাডভান্স লেভেলের কিওয়ার্ড রিসার্চ বলতেছি, কারণ ওইখানে আমরা দেখতে পারবো যে লাস্ট 7 ডেজে এই কিওয়ার্ডটা দিয়ে কতজন ব্যক্তি করছে, কোন এলাকার থেকে করছে, তার বয়স, এর একটা ক্যাটাগরি আছে। কিন্তু এখানে কিন্তু আমাকে গড়ে দেখাচ্ছে যে ফ্রিল্যান্সিং কোর্স রিলেটেড এইগুলো লিখেও সার্চ দেয়, কিন্তু কারা দেয়, কোন এরিয়া থেকে দেয়, এগুলো কিন্তু নাই। তাহলে দেখেন আমি কয়েকটা কিওয়ার্ড নেই। ধরেন আমরা এখন হচ্ছে জাস্ট স্টার্ট লেভেলে আছি, তো আমি এখান থেকে কিওয়ার্ড পাইছি। আমার যে ওয়েবসাইটটা করব সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্সের জন্য, এটা হচ্ছে তাহলে আমার একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডের ভিত্তিতে আমি আরো কিছু কিওয়ার্ড আমার কালেক্ট করতে হবে। তাহলে আমি কি করলাম, নোটপ্যাডে এগুলো আমি সাজায় রাখবো। ঠিক আছে, নোটপ্যাড আসছে, দিলাম একটা ফ্রিল্যান্সিং কোর্স। আচ্ছা, এরপরে কি আসছে, যে অনলাইন ফ্রিল্যান্সিং কোর্স ইন বাংলাদেশ, এটা লিখেও মানুষজন সার্চ দেয়। অনলাইন ফ্রিল্যান্সিং কোর্স ইন বাংলাদেশ, ওকে ফাইন। অনলাইন ফ্রিল্যান্সিং কোর্স ইন বাংলাদেশ, এটা লিখে মানুষজন সার্চ দেয়। আচ্ছা, এবার ঠিক আছে। এখন ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি ডাউনলোড, এইটা কিন্তু আমার কিওয়ার্ড না। আমি কি ফ্রিল্যান্সিং কোর্সটা ফ্রিতে দিচ্ছি? না, যদি আমার প্রতিষ্ঠান ফ্রিতে দেয় তাহলে আমরা এই কিওয়ার্ডটা নিব, যেহেতু দিচ্ছি না তার মানে এইটা আমি নিব না। ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি, হ্যাঁ, যেহেতু আমার একটা কোর্স ফি আছে তাহলে এইটাও আমার কিওয়ার্ড হইতে পারে। ধরেন এটাও আমি নিলাম, ফ্রিল্যান্সিং আমার প্রতিষ্ঠানে কত ফি দিয়ে চলে জানার জন্য। হ্যাঁ, ফ্রিল্যান্সিং কোর্সেস ইন পাকিস্তান। আমি কি পাকিস্তান, বা আমার প্রতিষ্ঠান কি পাকিস্তানে? তাহলে এইটা কিন্তু আমার কিওয়ার্ড হতে পারবে না। ফ্রিল্যান্সিং কোর্স নিয়ার মি, এই নিয়ার মিটা শব্দটা যখনই কেউ সার্চ করবে, ধরেন আমি এটা সার্চ করতেছি ঢাকা থেকে, তখন ঢাকার আশেপাশে যে ফ্রিল্যান্সিং কোর্সের জন্য যে অ্যাড্রেস দেওয়া আছে, যেমন কেউ যদি বলে যে ফ্রিল্যান্সিং কোর্স নিয়ার মি, এখন ধরেন সে খুলনাতে অবস্থান করতেছে, তাইলে আমার গুগল কি করবে, খুলনার যে ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার গুলো আছে তাদের নাম সাজেস্ট করবে। দেখেন আমাদের ওয়েবসাইটে ঠিকানা দেয়া আছে না, আমাদের দেখাই একটু। দেয়া আছে, এইখানেও আমরা অ্যাড করতে পারি, এখানটাতে আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, বা আমি কিন্তু হচ্ছে আমাদের যেটা মেইন হোম পেজ, হোম পেজেও কিন্তু আমরা কথাটা বলছি। এই দেখেন আমরা কিন্তু এখানে আমাদের পরিচয়টা দিছি যে কোম্পানি ইন খুলনা বাংলাদেশ। তাহলে কি এইটাও আছে না নিয়ার মি? এবার অনেকে সার্চ করছে ফ্রিল্যান্সিং কোর্সেস ইন ইন্ডিয়া, তাহলে আমি কি ইন্ডিয়াতে থাকি বা আমার প্রতিষ্ঠান কি ইন্ডিয়াতে যে আমি এটাকে নিব? এটা তোমার লাগবে না, আমার দেশেরগুলোই আমি ব্যবহার করব। হ্যাঁ, ফ্রি অনলাইন ফ্রিল্যান্সিং কোর্স ইন বাংলাদেশ, এইটা আমরা নিতে পারি। কেন? এটা নিলে আমারটা সার্চে আসবে। আমি ফ্রি না দেই কিন্তু আমার সার্চ আসবে, কারণ মানুষজন কিন্তু বাঙালি হচ্ছে এমন জাতি ফ্রি খুঁজে। তাহলে এটা কিন্তু আমি নিতে পারি, ফ্রি কথাটা আমি দিতে পারি আমার কিওয়ার্ডের ভিতরে, কিন্তু আমি আসলে পেইড ভার্সনে যাব। মানুষ সার্চ দিচ্ছে বিধায় আমি জাস্ট এটা ব্যবহার করতেছি, এছাড়া আর কোনো কারণ নাই। সার্চ দিলে আমারটা আসবে, দেখবে, হ্যাঁ, ফ্রি না হলেও আমারটা দেখবে। তাহলে এখান থেকে মনে করেন আমি পাইলাম একটা
2টা 3টা 4টা 8টার ভিতর থেকে আমি 4টা পাইছি অলরেডি। আমি সেগুলো মনে করেন লিখে রাখলাম। কোর্সের ভিতরে বলা ছিল কিওয়ার্ড প্লেসমেন্ট। এখন এই কিওয়ার্ডটা কি পুরামেশা ওয়েবসাইটের ভিতরে যে কোনো জায়গায় লিখে দিব? এই জায়গায় একটা লিখে দিলাম, যে কোনো কন্টেন্ট না দিয়ে লিখে দিলাম ফ্রিল্যান্সিং কোর্স। তারপরে আরেকটা টপিকস পাইছিলাম কি, আরেকটা কিওয়ার্ড পাইছিলাম অনলাইন ফ্রিল্যান্সিং কোর্সেস বাংলাদেশ। এখানে লিখে দিলাম পরেরটায় অনলাইন ফ্রিল্যান্সিং কোর্স বাংলাদেশ। তাইলে কিন্তু Near me. আপনার এটা আসবে না। সরাসরি কিওয়ার্ড যদি আমরা ওয়েবসাইটের মধ্যে ইনপুট করি তাহলে কখনোই সার্চ ইঞ্জিনে এটা রিসিভ করবে না। কথাটা ভালো করে বুঝেন আগে। আমরা কোনো ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট লিখবো, কন্টেন্ট, যেমন এইখান থেকে এটুকু একটা কন্টেন্ট না? ছোট হইতে পারে, 2 বা 3 লাইনের হইতে পারে, 3 লাইনের একটা কন্টেন্ট, কিন্তু এই কন্টেন্টের মধ্যে আমার সেই কিওয়ার্ডটাকে ইনপুট করা লাগবে। আমি একটু দেখাই। এখানটাতে দেখেন, এখানটাতে বলছি জামানটেক বিডি ইজ অ্যান আউটসোর্স ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এন্ড এসইও কোম্পানি। তাহলে আমার কিন্তু যদি কেউ এসইও কোম্পানি লিখে সার্চ দেয় আসার সম্ভাবনা আছে, আবার এসইও কোম্পানি খুলনা লিখে সার্চ দিলেও আসার সম্ভাবনা আছে। আবার যদি কেউ বলে যে এসইও কোম্পানি বাংলাদেশ, তাইলেও কিন্তু আসার সম্ভাবনা আছে, এসইও কোম্পানি বাংলাদেশ। আচ্ছা, এরপরে আমরা বলছি যে আমরা কি প্রোভাইড করি, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস আর মার্কেটিং সলিউশনস লিখছি, অ্যাফোর্ডেবল প্রাইসের কথাটা উল্লেখ করছি। তাইলে এই কথাটা কি আমি আলাদা আলাদা করে লিখছি, নাকি আমি একটা সুন্দরভাবে বলছি যে জামানটেক বাংলাদেশ হচ্ছে একটা আউটসোর্স ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোম্পানি যেটা খুলনা বাংলাদেশে অবস্থিত। আমরা আপনার ব্যবসাটাকে গ্রো করার জন্য হাই কোয়ালিটি, মানে হচ্ছে আপনার এটাকে বাংলায় কি বলে, মানে হাই কোয়ালিটি ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস আর মার্কেটিং সলিউশন প্রোভাইড করি, লেটেস্ট স্ট্র্যাটেজি মানে নতুন যেটা আপডেট কৌশল আছে সেইটার দ্বারা এট অ্যাফোর্ডেবল প্রাইসিং পয়েন্ট, মানে যতটুকু না হইলেই না, খুবই সামান্য পেমেন্টের বিনিময়ে আমরা আপনাকে এই সেবাগুলো দিয়ে থাকি। তাহলে এই কথাটা কি আমি একটা কন্টেন্টের মাধ্যমে লিখছি। এই জন্য কিন্তু আমি এখানে টপিকস এর ভিতরে লিখে রাখছি যে কিওয়ার্ড প্লেসমেন্ট, যে আপনার কিওয়ার্ডটা কোথায় বসবে। বুঝা যাচ্ছে কথা? আচ্ছা, মনে করেন যে কাজ তো আসলে আমরা আমাদের জন্য করব না, আমরা কি আমাদের ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করব? আমরা কাদের জন্য করব? ক্লায়েন্টের জন্য ক্লায়েন্টের জন্য করব। তো মনে করেন যে আপনার একটা ক্লায়েন্ট প্রাথমিক অবস্থাতে বাংলাদেশের একজন ক্লায়েন্টের সাথে আপনার এসইওর জন্য সে আপনাকে নক দিছে, বা তার সাথে আপনার কোনোভাবে পরিচিত হয়েছে, আপনারা কমিউনিকেট করতেছেন। তো তার ব্যবসাটা হচ্ছে যে সে জুতার ব্যবসা করে, ব্র্যান্ডের জুতাগুলা সে বাইরের থেকে, চায়না থেকে, থাইল্যান্ড থেকে, মালয়েশিয়া থেকে বাইরে ভালো ব্র্যান্ডের জুতাগুলা সে ইম্পোর্ট করে। সে এখন এইটাকে সার্চ ইঞ্জিনে নিয়ে আসতে চাচ্ছে যাতে তার সেলটা বেশি হয়। তো এখন আপনার কাজটা কি, আপনি কিভাবে কিওয়ার্ডটা রিসার্চ করবেন, বা প্রাথমিক কিওয়ার্ডটা আপনার কি হবে? আপনি হলে কি লিখে সার্চ দিতেন? আপনাদের মনের কথা শুনি, একটা একটা করে বেস্ট একজন কোয়ালিটি শু ইন বিডি বা খুলনা। একজন একজন করে শুনি। আচ্ছা নাসিম, তুমি ভাইয়া কি লিখে সার্চ দিতে গুগলে? হ্যাঁ ভাই, কি লিখে সার্চ দিতা? তোমার ক্লায়েন্ট বলতেছে আমি মালয়েশিয়া, থাইল্যান্ড বাইরে থেকে ভালো ব্র্যান্ডের জুতা ইম্পোর্ট করি, এখন আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে গুগলে আসুক, তুমি এটার জন্য ওয়ান পেজ এসইও করে দিবা। তো তুমি বেসিক্যালি গুগলে কি লিখে সার্চ দিতা? ভাই কথা বুঝলাম না। আচ্ছা, সবাই ভালো করে বুঝেন কি বলতেছি আমি। যেহেতু নিজেদের ওয়েবসাইটের জন্য আমরা কাজ করব না, তাই তো, কাজ করব কার জন্য? ক্লায়েন্টের জন্য। তো ক্লায়েন্ট বলতেছে যে আমার ব্যবসাটা হচ্ছে মূলত জুতার ব্যবসা, শু।
SHOE শু, জুতা, জুতার ব্যবসা। আমি জুতা ইম্পোর্ট করি হচ্ছে চায়নার থেকে, মালয়েশিয়ার থেকে, থাইল্যান্ড থেকে। আমি চাচ্ছি মানুষজন আমারকে যখন গুগলে জুতা সম্পর্কিত জুতা কেনার জন্য সার্চ দিবে তখন যেন আমার ওয়েবসাইটটা তাদের সামনে পৌঁছায়। তো বেসিক্যালি তুমি একজন বাংলাদেশি হিসেবে গুগলে যদি জুতা কিনতে চাও বা জুতার সেলার খুঁজতে চাও, তুমি কি লিখে সার্চ দিবা? সমু রহমান কি লিখে সার্চ দিবেন? অনলাইন ফরেন শু বিডি বা বাংলাদেশ। আচ্ছা, অনলাইন ফরেন শু। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনার কাছ থেকে একটা কিওয়ার্ড নিলাম। আজিজ কি লিখে সার্চ কিন্তু দিবেন? বলছিলাম ভাইয়া, আজিজ হ্যাঁ, আমি মানে যদি কোনো কান্ট্রি থেকে যদি ইম্পোর্ট করা লাগে সেখান থেকে আমি মানে লিখতে পারি যে বেস্ট শু ইম্পোর্ট ইন চায়না বা বেস্ট শু ইম্পোর্ট ইন না, আমি মালয়েশিয়া। তো ইম্পোর্ট করব না, আমি ইম্পোর্ট করব না, আমার ক্লায়েন্ট ইম্পোর্ট করে বাংলাদেশে বিক্রি করে, তার ওয়েবসাইটের মাধ্যমে সে জুতা বিক্রি আচ্ছা, করতে চাচ্ছে বাঙালিদের কাছে। তো সে বলতেছে যে আমার এটার জন্য একটা এসইও করা লাগবে, তো আপনি কি কিওয়ার্ড দিয়ে আর কি সার্চিংটা শুরু করবেন? আপনি কি লিখে সার্চ দিতেন? বেস্ট শু চায়না ইন বাংলাদেশ। বেস্ট শু চায়না ইন বিডি। আচ্ছা, হুম। পুষ্পেন্দা কি বলছিলেন? বলছিলাম বেস্ট কোয়ালিটি শু ইন বাংলাদেশ বা বেস্ট কোয়ালিটি শু ইন খুলনা, এরকম। আচ্ছা, বেস্ট কোয়ালিটি শু ইন বাংলাদেশ। উত্তম মন্ডলের কি বক্তব্য? বেস্ট শু ইম্পোর্ট অ্যান্ড সেলিং ইন বাংলাদেশ অথবা খুলনা। আচ্ছা, আপনারা এত বড়তে যাচ্ছেন কেন? আমি একটু একটা জিনিস একটু আপনাদেরকে ভেঙে বলি। বেস্ট আইটি কোম্পানি, শুধু আইটি কোম্পানি হচ্ছে একটা কিওয়ার্ড, এইটা হচ্ছে কিওয়ার্ড। জি, এবার এই কিওয়ার্ডের যখন আমি পরে কিছু বাড়াবো তখন এটা হবে লং টেইল কিওয়ার্ড। লং টেইল, টেইল মানে হচ্ছে লেজ, লেজের ইংরেজি যে টেইল সেই টেইল, লং টেইল কিওয়ার্ড। যখন আইটি কোম্পানি বলতেছি, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, আইটি কোম্পানি। আইটি কোম্পানির জন্য আমার এসইও কাজ করতে হবে। দেন এটার লেজে আমি যেটা লাগাচ্ছি ইন খুলনা, সেইটা হচ্ছে আমার লং টেইল কিওয়ার্ড। ভালো করে দেখেন, আইটি কোম্পানি লিখে সার্চ দিচ্ছি, শুধু আইটি কোম্পানি আছে, জামানটেক বলে কিছু আছে? না, নেই। নাই। এবার আইটি কোম্পানি খুলনা লিখি, আছে, আছে। আচ্ছা। তার মানে এইটা হচ্ছে আমার লেস, আমার কিওয়ার্ডের সাথে আমি একটা লেস জুড়াই দিচ্ছি, এই জন্য লং টেইল। আপনারা যা সবাই যে যা বলছেন সবগুলো লং টেইল কিওয়ার্ড হয়েছে। আসলে কিওয়ার্ডটা হওয়া উচিত ছিল কি বলেন তো? ইম্পোর্টেড শুজ, বেস্ট শু। ইম্পোর্টেড শুজ। যখন ইম্পোর্টেড শুজ হবে আমার কিওয়ার্ড, দেন ইন বাংলাদেশ যখন আমি বলতেছি তখন এটা কি এটা হলো তার লেস, ওইটাই। লং টেল কিওয়ার্ড হয়ে যাচ্ছে। বাংলাদেশের মধ্যে ইউবিডি লং টেল কিওয়ার্ড, ইম্পোর্টেড শুজ অনলাইন লং টেল কিওয়ার্ড, ইম্পোর্টেড শুজ ব্র্যান্ডস ইন পাকিস্তান বা বাংলাদেশ লং টেল। দেখেন ইন্ডিয়া, চায়না, দেখেন ফ্রম চায়না, ইন্ডিয়া চায়না মানে হচ্ছে ইন্ডিয়ার ভিতরে, আর ফ্রম চায়না মানে চায়না থেকে ইম্পোর্ট করা। যখন ফ্রম চায়না বলবো তখন কিন্তু আমার ইম্পোর্টেড শুজ বুঝাচ্ছে, লং টেল। এটা একটু ক্লিয়ার করে দিলাম, একটা হচ্ছে কিওয়ার্ড আর এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। তাহলে এই যে এখান থেকে যে আমি যেই লেখাগুলা বা কিওয়ার্ড গুলা কালেকশন করলাম, এগুলাকে আমরা বলতে পারেন যে বেসিক, জাস্ট গুগলের থেকেই আমি কালেক্ট করছি।
এবার আমার প্রশ্ন হচ্ছে যে আমি প্রফেশনাল ভাবে যাচ্ছি না, আমি আসলে একজন অ্যাডভান্স লেভেলের বা প্রো লেভেলের অন পেজ এসইওর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা গুগলের যে সার্ভিস গুলো আছে যেমন ট্রেন্ড ট্রেন্ড থেকে নিতে পারি। এই যে গুগল ট্রেন্ডস, trends.google.com, এটা থেকে আমরা নিতে পারি কিওয়ার্ড গুলা, যে মানুষ আসলে কি লিখে সার্চ দেয়। দেখি ইম্পোর্টেড শু যদি হয় আমার কিওয়ার্ড, সার্চ দেই, এটার আসলেও সার্চ রেজাল্ট আছে কিনা, আমার কম্পিটিটর কত দূর আছে, সার্চেই নাই কিন্তু। বাংলাদেশে কেউ সার্চ করতেছে না 12 মাসের ভিতরে। আচ্ছা আমি লাস্ট 30 দিন দেই, ওয়েবসাইটে কিন্তু নাই, দেখছেন ইম্পোর্টেড শু নাই। আচ্ছা ফ্রিল্যান্সিং দেখি, ফ্রিল্যান্সিং দিয়ে কি সার্চ দেয় বাংলাদেশের মানুষ, বা কি সার্চ করছে এতদিন, দেখেন সার্চ রেজাল্ট আছে। সবচেয়ে বেশি সার্চ করছে দেখেন এই ফ্রিল্যান্সিং লিখে কথাটা রংপুর ডিভিশনের মানুষ। সিলেট থেকে 89%, খুলনা থেকে 64%, চিটাগাং থেকে 54%, ঢাকা থেকে 50%। এবার কি কি রিলেটেড ডিজিটাল মার্কেটিং এর চাহিদা এখন সবচেয়ে বেশি ফ্রিল্যান্সিং এর ভিতরে? দেখেন আমার সার্চ আইটেম হচ্ছে ফ্রিল্যান্সিং, শোনা যায় কথা? হ্যাঁ ভাই শোনা যায়। হ্যাঁ শোনা যাচ্ছে। কেটে গেলে সেম লিংকে জয়েন করবেন। আমি দেখতে পাচ্ছি যে অলরেডি 40 মিনিট পাস হয়ে গেছে, ঠিক আছে? কেটে গেলে একটু কষ্ট করে সেম লিংকে জয়েন করবেন। আচ্ছা আচ্ছা, শুধুমাত্র এই ফ্রিল্যান্সিং কিওয়ার্ড দিয়ে সার্চ দিছে কতজন দেখতে পাচ্ছি যে হ্যাঁ দিছে। তো কি সার্চ দিছে তাহলে? টপিকসটা কি? ডিজিটাল মার্কেটিং। তার মানে ডিজিটাল মার্কেটিং এর উপরে আপনারা দেখেন ব্রেকআউট বেশ ভালো রকম সার্চ করছে। ওয়েবসাইট রিলেটেড টপিক, ওয়েবসাইট মানে ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, দেন কোর্স, মার্কেটিং, ফ্রিল্যান্সার। আচ্ছা এর সাথে কম্পেয়ার করা যাইতে পারে, ফ্রিল্যান্সিং এর সাথে কি কি লিখে কম্পেয়ার করা যাইতে পারে? টেক রিলেটেড কথাটা আসতে পারে, টেক। আমরা কিন্তু কম্পেয়ার করেও দেখতে পারতেছি যে কি অবস্থা হয়। দেখেন রংপুরের মানুষজনের সাথে ইন্টারেস্টেড ইন ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিংটাকে 35% দেওয়া হয়েছে আর টেক কথাটাকে 65% দেওয়া হয়েছে। তাহলে ফ্রিল্যান্সিং লিখে সার্চ দিছে হচ্ছে রংপুরে 35%, টেক রিলেটেড লিখে সার্চ দিছে 65%, ভেরি হাই। সিলেটে দেখেন দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিং এর সাথে টেক এর যে শব্দটা, এটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে কি রেজাল্ট আসতেছে। এভাবে কিন্তু আমরা প্রত্যেকটার সাথে মিলাইতে পারবো। ফ্রিল্যান্সিং এর সাথে আমি ফ্রিল্যান্সার কথাটা দিয়ে দেখি, দেখেন 50-50 প্রায়। তাহলে এখান থেকেও কিন্তু আমি কিছু কিওয়ার্ড নিয়ে আসতে পারি, কারণ আমি দেখতে পাচ্ছি যে কি অবস্থা আছে। আমি এটা রিমুভ দেই। তাহলে বাংলাদেশের মানুষ লাস্ট 30 দিনে কোথা থেকে কি অবস্থা হয়েছে। তাহলে ধরেন আমার প্রতিষ্ঠান খুলনাতে, তাহলে খুলনাতে ফ্রিল্যান্সিং লিখে সার্চ করতেছে বেশ ভালোই লোকজন, প্রায় 64% আমার হিসাবে। তাহলে লাস্ট 5 আওয়ারে কত, মানে এখন বাজে হচ্ছে ঠিক 9টা 9:30 হবে, ঠিক 1 ঘন্টা আগে কি অবস্থা? মাত্র 19% যারা খুলনাতে এভারেজে, ধরেন খুলনাতে 1 লাখ লোক আছে, তার ভিতরে 100 লোক আছে, 100 লোকের ভিতরে 19 জন লোক খুলনার এটা লিখে সার্চ দিচ্ছে, টপিকের নাম হচ্ছে ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং, ঠিক আছে?
আমার ক্যাটাগরিতেও যদি আমি সিলেক্ট করতে চাই পারবো, তবে আমি চাচ্ছি না ক্যাটাগরিতে যাইতে। দেখি তো ল্যাপটপ সেলার লিখে সার্চ দিয়ে, ল্যাপটপ সেলার লিখে কিন্তু কোনো সার্চ নাই। চাল ডাল দিয়ে একটু দেখি তো, চাল ডাল, ঢাকার 100%, সিলেটের 55%, খুলনা ডিভিশন থেকে, ডিভিশন নট একটা নির্দিষ্ট খুলনা জেলা, খুলনা ডিভিশন থেকে 13%, চিটাগাং থেকে 10%, এই 4টা জায়গা থেকে সার্চ আসছে। কেন? এবার আমরা একটু দেখি চাল ডালের কাহিনীটা কি। চাল ডাল ডেলিভারি দেয় কোথায় কোথায়? ঢাকাতে, চট্টগ্রামে আর যশোরে। 100% সার্চ রেজাল্ট আছে ঢাকার চাল ডাল। কেন? চাল ডাল ফুল ঢাকার ভিতরে মোটামুটি বেশ অনেক বড় এরিয়া ধরেই তারা হোম ডেলিভারি দিচ্ছে। কি প্রোডাক্ট? কি প্রোডাক্ট? গ্রোসারি আইটেম গুলা। সিলেটের মানুষের জন্য সার্চ দিছে, বাট সিলেটে কিন্তু ওদের নাই। খুলনার লোকজন সার্চ দিচ্ছে, খুলনা ডিভিশনের, যশোরে আছে, যশোরের লোকে যশোরে তো সার্চ দিলে ওইটাই মনে হয় খুলনা ডিভিশনে পড়ে গেছে। আর চিটাগাং এ আছে 10%। এই গেল হচ্ছে আমার লাস্ট 1 ঘন্টার আপডেট। তাহলে আমি লাস্ট 30 দিনের আপডেটটা দেখি। দেখতে পাচ্ছেন চালডাল.com। এবার চাল ডালের সাথে আর কি সার্চ দিতে পারে মানুষজন? স্বপ্ন রিলেটেড টপিকস কিন্তু আমার আসতেছে। তাহলে আমার চাল ডালের কম্পিটিটর কে? স্বপ্ন, স্বপ্ন বাজার। স্বপ্ন বানানটা কি দেখলাম? স্বপ্ন কিন্তু দেখেন খুলনাতেও কোনো সার্চে পড়ে নাই, ঢাকাতে পড়ছে, ঢাকাতে পড়ছে 22%। এবার প্রশ্ন হচ্ছে যে চাল ডালের বেশি স্বপ্নর কম কেন? স্বাভাবিক, স্বপ্ন খুলনায় নাই, এজন্য হয়তো বা খুলনায় ওরা করে না, বিজনেস করে না। না, বিষয় সেইটা না। বিষয় হচ্ছে চাল ডাল স্বপ্ন তো কিন্তু অনলাইন ডেলিভারি চাল ডাল হোম ডেলিভারি দেয়, স্বপ্ন কিন্তু হোম ডেলিভারি না। স্বপ্ন একটা সুপার শপ, এটা বুঝতে হবে। এইবার আসি তাহলে কিওয়ার্ড রিসার্চ করতে, যে প্রথমে বললাম একটা হচ্ছে কিওয়ার্ড, একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। এই জিনিসটা মাথায় রাখবেন। এইবারের টপিকসে আসি, একটা হচ্ছে আমার ট্রেন্ড, আরেকটা হচ্ছে আমার ফিউচার। একটা আমার প্রেজেন্ট, একটা ফিউচার। আমাদের কিন্তু পাস্ট বলে কোনো কথা নাই। 1 মিনিট আগে যেটা চলে গেছে সেটা পাস্ট, সেইটার সাথে আমার কোনো হিসাব নিকাশ নেই। আমার হচ্ছে প্রেজেন্ট আর ফিউচার। তাহলে যখন আমি কিওয়ার্ড রিসার্চ করব, আমার কিন্তু 2টা জিনিস মাথায় নিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আমার প্রেজেন্টটাকেও রাখতে হবে, ফিউচারটাকেও রাখতে হবে। ট্রেন্ডে এখন ধরেন মানুষ এটা লিখে সার্চ দিচ্ছে, গরু, কুরবানি গরু, কুরবানি পশু, এগুলো লিখে আমার ট্রেন্ডে এখন সার্চ আসতেছে। এখন আমার ওয়েবসাইটে, এটা আমার একটা ই কমার্স ওয়েবসাইট, প্রেজেন্টে আমার ধরেন যে আমার প্রেজেন্ট এখন যেটা ট্রেন্ডে চলতেছে, সেই ট্রেন্ডের ভিত্তিতে আমার কিওয়ার্ড কি? কুরবানি গরু। কিন্তু আমার ফিউচারটাকেও তো চিন্তা করতে হবে। ঠিক 21-22 তারিখের পরে যেহেতু আমার এই কিওয়ার্ডটার কাজ করবে না, কাজ করবে? লাগবে না, লাগবে না। কিন্তু আমার লাগবে কোনটা? আমার ফিউচার চাল ডাল, আই মিন রাইস, চিকেন, বিফ, এগ। এইটা আমার চাল ডালের জন্য কিন্তু লং টাইম কিওয়ার্ড, ইন ফিউচারে সব সময় লাগবে। আমার কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে কিন্তু কিছু নাই। একটা ট্রেন্ড যেটা 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন ভ্যালিডিটি, এরপরে কিন্তু এটা শেষ। আরেকটা হচ্ছে আমার লং টার্ম চলবে, সেটা হচ্ছে আমার ফিউচার কিওয়ার্ড। এটাও কিন্তু আমার মাথায় রাখতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি? একটা হচ্ছে আমার ট্রেন্ড, আমি কিন্তু ভাগে ভাগে বলতেছি। কিওয়ার্ড কিন্তু অনেক ধরনের আছে, ভিত্তিতে। বাংলা ব্যাকরণে যেমন বলে না, এইটার ভিত্তিতে এত প্রকার, এইটার ভিত্তিতে এত প্রকার, এইটার ভিত্তিতে এত প্রকার।
ঠিক হুম, মানে লেন্থ কতটুকু, কিওয়ার্ডের লেন্থের উপরে ডিপেন্ড করে। একটা হচ্ছে শর্ট কিওয়ার্ড, একটা হচ্ছে লং টেইল কিওয়ার্ড। লং কিওয়ার্ড না, কেন? কারণ ওই শর্ট কিওয়ার্ডের লেজ হিসাবে যখন কিছু আরো দুই একটা ওয়ার্ড আমরা যোগ করব তখন সেটা লং টেইল কিওয়ার্ড হবে। আচ্ছা, আরেকটা বলতেছি যে সার্চ রেজাল্টের উপরে ভিত্তি করে কিওয়ার্ড আবার দুই প্রকার, একটা হচ্ছে আমার ট্রেন্ড, একটা হচ্ছে আমার ফিউচার বা লং টার্ম। ঠিক আছে? হুম। তাহলে আমরা গুগলে সার্চ দিয়েও অনেক সময় খুঁজে বের করতে পারি, যেটা প্রাথমিক অবস্থাতে দেখাইলাম, যে রিলেটেড সার্চ লিখে অথবা এখানে যখন লিখবো তখন এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড কালেকশন করতে পারি। আবার আমরা ট্রেন্ড গুগল থেকেও ট্রেন্ডিংটাকে নিতে পারি। ট্রেন্ডিং, এই যে বললাম না, একটা হচ্ছে ট্রেন্ড, একটা হচ্ছে লং টার্ম। ট্রেন্ডটাকে আমরা এখান থেকে নিতে পারি। তাইলে লং টার্মটাকে আরেকটা কোথা থেকে নিতে পারি? সেটা হচ্ছে আপনার গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে। গুগল অ্যাডওয়ার্ডের কিওয়ার্ড প্ল্যানার আছে, সেই কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা নিতে পারি। আরেকটা ইনফরমেশন এটা আপনাদেরকে বলে দেই, এইটা ব্রাউজটা আস্তে আস্তে, সেটা হচ্ছে এটার কিন্তু কখনো কোনো মানে সীমানা নাই যে আপনি বলতে পারবেন যে আমি এসইও আমার কমপ্লিট। দিন প্রতিদিন আপডেট আসতেছে, দিন প্রতিদিন এটার আপডেট আসতেছে। আপনি কখনোই বলতে পারবেন না আমার এসইও কোর্স কমপ্লিট। এমনকি আমারও কিন্তু আমি বলতে পারবো না যে আমার এসইও আমি সব জানি, সব জানতা। আজিজ, আমি কি ভুল কিছু বলতেছি? কেউ কি 10 বছর এসইও এর উপরে কাজ করে বলতে পারবে যে আমি একজন এসইও এক্সপার্ট ফুলফিল? না। এটা ইম্পসিবল। কেন? আপনি ওয়েব ডিজাইনের আপনার র কোড আছে, কোড করে আপনি জানবেন, হয়ে গেল। হয়তো বা আপনার কোনো সময় একটা আপডেটেড ল্যাঙ্গুয়েজ আসবে, সেটাও আপনি শিখে ফেললেন। আপনার একটা সীমাবদ্ধতা আছে। এসইওর কাজে কিন্তু কোনো সীমাবদ্ধতা নাই। কেমন, একটু প্র্যাকটিক্যালি উদাহরণ দিয়ে বলি। মনে করেন এখন থেকে 10 বছর আগে যেই ডাক্তার এমবিবিএস কমপ্লিট করছে, তার মানে কি সে সকল চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে জানে? জানে? করোনা সম্পর্কে সে তো জানবে না। কে বললো করোনা তো কথাটা? আপডেট। কথাটা কে বললো? উত্তম বলেছে। ভাই আমি উত্তম। হ্যাঁ, ঠিক। করোনা তো আপডেট রোগ, করোনা সম্পর্কে তো এই ডাক্তার জানবে না। জানতে হবে। জানে না বিধায় যে এই রোগটা কি, রোগটার প্রকৃতি কেমন, রোগটা হইলে সিমটম কি কি দেখা যায়, এটা কিন্তু জানতে হবে। দেন করোনা হইলে বাসায় আসলে আমাদের কি বলতেছে যে 14 দিনের লকডাউনে থাকেন, জ্বর থাকলে নাপা এক্সটেন্ড বা নাপা খান, প্লেন নাপা খান, অথবা প্যারাসিটামল জাতীয় খান। যদি সর্দি কাশির সমস্যা থাকে তাহলে ফ্যানাডিন 120, অথবা হচ্ছে এই ক্যাটাগরি যে আছে সেগুলা খান। তারপরে কি গরম পানির ভাব নেন। এটা কিন্তু এখন থেকে 10 বছর আগে কিন্তু যে পড়াশোনা করছে সে কিন্তু জানতো না। তাকে জানা, তার প্রয়োজনের খাতিরে তাকে জেনে নিতে হয়েছে, তাই না? ঠিক আপনি যখন এসইওর কাজ করবেন, ওই প্রতিদিন প্রতিদিন আপডেট আসবে, সেই আপডেটের কারণে আপনাকে জেনে নিতে হবে। আমি আপনার কাছে যেটা বলতেছি, আপনি যদি 5 বছর পরে এসে কেউ আমাকে ব্লেম দেন যে ভাই আপনি তো বলছিলেন যে এই এই করতে। আচ্ছা, এক মিনিট, আমি একটু আমি কিসে ঢুকতেছি খেয়াল করছেন না তখন? গুগল অ্যাডসেন্সে। অ্যাডসেন্সে না, অ্যাডওয়ার্ডে। অ্যাডওয়ার্ড, অ্যাডস, হ্যাঁ। এখান থেকেও কিন্তু আমরা হচ্ছে আপনার আচ্ছা, এখান থেকে আমরা না যাই। নেক্সট নেক্সট। ও, আমরা তো কোনো ক্যাম্পেইন করবো না, আমরা গুগল অ্যাডসে যাই ফার্স্টে।
এখানে আমার বিজনেস সম্পর্কে ইনফরমেশন চাচ্ছে, দেয়াই লাগবে, না দিলে আমি টুলসে যাইতে পারবো না। ওয়েবসাইটের লিংক চাচ্ছে। দেখেন গুগল আপনার কাছ থেকে কিন্তু আপনাকে সেবা দিবে, কিন্তু তার আগে কিন্তু আপনার কিছু ইনফরমেশন নিয়ে নিচ্ছে। সরাসরি যাওয়া যায় তো, তারপরে মনে করেন যে পেঁচাচ্ছে, ঠিক আছে। আপনার কিওয়ার্ড প্ল্যানার, এই যে আমি যাব হচ্ছে এইটাতে সরাসরি, কিন্তু আমাকে যাইতে দিচ্ছে না। আচ্ছা, আসতে পারছি সরাসরি ওইখান থেকে লগ ইন করার পরে আপনার এই যে কিওয়ার্ড প্ল্যানারে আসলে আমি সরাসরি আসতে পারছি। আমার কিওয়ার্ডটা কি ছিল, আমি কি রিলেটেড আসলে আইডিয়া নিতে চাই, ঠিক আছে। না, ও আমাকে যাইতে দিবে না, ইনফরমেশন নিবেই। এসইওটা তো সাধারণত গুগলের অ্যালগোরিদমের উপর তো অনেকটা ডিপেন্ড করে, গুগলের অ্যালগোরিদম চেঞ্জ হলে তো এসইওর স্ট্রাকচার চেঞ্জ। দেখেন আমার কাছ থেকে ও কিন্তু অলরেডি তথ্য নিয়ে নিছে, নেয়ার পর পরে দেখেন আমার ওয়েবসাইটের ভিউটা দেখছেন, ও কিন্তু নিয়ে রেখে দিছে। হ্যাঁ, তারপরে হচ্ছে গুগলের এই কিওয়ার্ড প্ল্যানারটা দেখাই দিচ্ছি, কারণ এখান থেকে আমরা আরো ভালোভাবে জিওগ্রাফিটা দেখতে পারি। দেখেন ও কিন্তু আমার ওয়েবসাইটের সম্পর্কে নিয়ে আমাকে কিন্তু দেখেন টপিকস বলতেছে, সফটওয়্যার কোম্পানি খুলনা, সফটওয়্যার প্রফেশনালস, এক্সিলেন্ট সফটওয়্যার সার্ভিস। দেখেন ও কিন্তু আমার সম্পর্কে একটা ফ্রিতে ডিসক্রিপশন দিছে, জামানটেক বিডি ইজ আ রিলায়েবল সফটওয়্যার কোম্পানি ইউ আর লুকিং ফর। আবার আরেকটা ডিসক্রিপশনও বলতেছে, আওয়ার কোম্পানি হ্যাজ দ্য ইনোভেটিভ সফটওয়্যার ইউ নিড ফর ইউর প্রজেক্ট, লার্ন মোর। ঠিক আছে, এখান থেকেও কিন্তু আপনাদের কয়েকটা ওরা হেডলাইন ডিসক্রিপশন ওরা কিন্তু দিয়ে দিবে। নেক্সটে যাই, দেখেন অনলাইন শপিং বিডি, সফটওয়্যার কোম্পানি, এগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো ব্যবহার করেও কিন্তু আমরা কাজ করতে পারি। আচ্ছা, এতক্ষণ আপনাদের দেখাইলাম যে হচ্ছে কিভাবে কিওয়ার্ড গুলো নিতে হয়। এবার সেই কিওয়ার্ডের উপর ভিত্তি করে কিন্তু কন্টেন্ট লেখা লাগবে, ঠিক আছে। কিওয়ার্ড কয়েকটা জায়গা থেকে নিতে পারবেন, সেগুলো দেখাইলাম। মোটামুটি এখান থেকে আপনি কিওয়ার্ড নিতে পারবেন। এবার মেইন বেসিক মানে যেটা দরকার সেটা হচ্ছে সেই কিওয়ার্ড গুলো ব্যবহার করে আপনার কন্টেন্ট গুলো লেখা। কন্টেন্ট যদি স্ট্রং হয় তাহলে আপনার কিওয়ার্ড সার্চ রেজাল্টের হিসাবে আসবে। আর আর আরেকটা বিষয়, ওই অন পেজের এসইওটা কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায় না কখনো, যে আজকে আমি একটা কন্টেন্ট লিখছি, লিখে আমার ওয়েবসাইটে দিছি, আমারটা কালকেই আমার সার্চ রেজাল্ট আসবে। এসইও রেজাল্ট কখনোই ইনস্ট্যান্ট দেখা যায় না, বুঝতে পারছি। তাহলে আমি ক্লায়েন্টকে বুঝ দেবো কিভাবে যে আমি এটা করছি, তার বুঝ দেবো কিভাবে? ক্লায়েন্টকে আপনার বুঝ দেওয়ার দরকার নাই। ক্লায়েন্টকে আপনি বুঝ দিবেন কেন? ক্লায়েন্টকে আপনাকে বলবে যে আমার এটা সার্চ রেজাল্টে আইনে দাও, ক্লায়েন্ট তো সেটা বলবে না। ক্লায়েন্ট বলবে আমার ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে এইটা, এই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমার কিওয়ার্ড রিচার্জ করে দাও, কিওয়ার্ড। এবার কিওয়ার্ড রিচার্জ করে দেওয়ার পরে সেই কিওয়ার্ড প্লেসমেন্ট করে দাও, মানে কন্টেন্ট লিখে দাও। কারণ ক্লায়েন্ট কি কখনো তার ওয়েবসাইটের ভিতরে আপনাকে অ্যাক্সেস দিবে? না, তা তো দিবে না। দিবে না। সে আপনাকে দিয়ে কিওয়ার্ড রিসার্চ করে নিবে, আপনাকে দিয়ে কন্টেন্ট লেখায় নিবে ওই কিওয়ার্ডের ভিত্তিতে। বুঝতে পারছেন? তারপরে তার নিজস্ব টেকনিশিয়ান দিয়ে ওইটাকে মানে কন্টেন্টটা সেট করে। টেকনিশিয়ানের বিষয় না, যে ওয়েবসাইটটা ডেভেলপ করতেছে সেই ওইটা ইনপুট করবে। কোথায় ইনপুট করবে বলেন তো, আমি একটু যাই। কোথায় ইনপুট করবে, কিভাবে ইনপুট করবে?
বলেন, যে পারবেন সেই একটু আনমিউট করে বলেন আমাকে একটু, আমি সেইভাবে যাই। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ড। কোথায় কিভাবে কোথায় কি যাওয়া যায় বলেন। সমুর রহমান বলেন। কি বলবো ভাই? এই যে একটা কন্টেন্ট কোথায় আপলোড দিতে হবে। ও আচ্ছা, তো আপনার ওই ফর্মেও আপলোড দিতে পারেন যদি কোনো কোথায় ফর্মে দিতে চান বা কোনো পেজে। কিভাবে যাব, আপনি কোথায় যাব? যেখানে আপনি প্রথমে দিবেন কোথায়, পেজে দেবেন কোনো পেজে? কন্টেন্ট যদি তো পেজে অলওয়েজ দিতে চান পেজেই তাহলে যাবে, পেজ ছাড়া তো আর কন্টেন্ট যাবে না। কোন পেজে কিভাবে যাব? পেজের এখানে ক্লিক করবেন, করলাম। অল পেজেস। গেলাম অল পেজেস। কোম্পানি প্রোফাইলে আচ্ছা, কোম্পানি প্রোফাইল আপনি আপলোড করতে চাচ্ছেন, দিলাম। আসলাম, তারপরে বলতে থাকেন। দেখি নিচের দিকে যান তো, কি আছে কিনা দেখি আগে। একটু একটু উপরে উপরে, একটু নিচে, একটু নিচে। এই যে এখানে যে ডিসক্রিপশনটা লেখা আছে বা ওই যে জামানটে কি ওইখানে আপনি যে কিওয়ার্ড গুলো রিসার্চ করছেন ওইগুলোতে কোনো ডিসক্রিপশন লিখে ওইখানে সেটা করতে পারেন। কন্টেন্ট আপলোড দিব কিভাবে? কন্টেন্ট আপলোড দেওয়ার জন্য আমরা যে কোনো পেজ যদি এডিট করতে চাই সেই ক্ষেত্রে আমরা এলিমেন্টের ব্যবহার করব। এলিমেন্টের ব্যবহার করে ওই পেজটা আমরা কাস্টমাইজ করব। একটা পেজ কাস্টমাইজেশনের জন্য আমরা এলিমেন্টরটাকে ব্যবহার করছিলাম। যারা হচ্ছে এই বিষয়ে জানেন না তারা হচ্ছে ভিডিও লিংক দিয়ে দিচ্ছি, ভিডিও দেখে আসতে পারেন। ওয়েব রিলেটেড যতগুলো ক্লাস হয়েছে সেগুলো দেখে আসতে পারেন। তবে না দেখলেও চলবে, আমি দেখাই দিচ্ছি তো যে কিভাবে করতে হয়, কোথা থেকে করতে হয়। আপনাদের তো আর ইন্টারনাল কোনো কাজ নাই, জাস্ট দেখাই দিচ্ছি কোথায় যে কিভাবে কি করতে হয়। যেমন এই হচ্ছে একটা কন্টেন্ট, শর্ট স্টোরি অফ আওয়ার অ্যাবাউট কোম্পানি, এটা হচ্ছে কন্টেন্টের টাইটেল। আর এটা হচ্ছে সেই কন্টেন্ট। এই কন্টেন্টের ভিতরে যেমন আমি লিখছি ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, এসইও, তারপরে এসইও এটার উপরে কোম্পানি ক্লিক করলে অপশন চলে আসবে, পাশের ইন দিকে বক্স খুলনা, আসবে। তারপরে হচ্ছে আপনার বিজনেস গোল, তারপরে হচ্ছে আপনার এই যে ডিজিটাল মার্কেটিং, তারপরে বিজনেস, তারপরে খুলনা বাংলাদেশ, এই কিওয়ার্ড গুলো ব্যবহার করে একটা কন্টেন্ট লিখছি। সেই কন্টেন্ট গুলাকে এখানে আমি ইনপুট দিছি। ঠিক আছে? একটা পেজে যে সবসময় কন্টেন্ট আপলোড হবে, একটা পেজে, ভালো করে বুঝে রাখেন, ওয়েবসাইটের পেজে, ওয়েব পেজ, একটু ভালো করে বুঝেন, আমি আবার একটু দেখাই। এই হচ্ছে একটা ওয়েবসাইট, এই সব পুরোটা এটা হচ্ছে একটা ওয়েব পেজ, এটা হচ্ছে হোম পেজ, এটা হচ্ছে আপনার সার্ভিস বা শপ পেজ, এটা হচ্ছে প্রাইস লিস্টের একটা পেজ। এই এক একটাকে বলে ওয়েব পেজ। এই সবগুলো ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট তৈরি হয়। বুঝতে পারছেন? এটা একটা ওয়েব পেজ। এই সবগুলো ওয়েব পেজ মিলেই একটা ওয়েবসাইট তৈরি হয়েছে। এই ওয়েব পেজ গুলোতেই বিভিন্ন পেজে বিভিন্ন ধরনের রিলেটেড কিওয়ার্ড গুলো ব্যবহার করে কন্টেন্ট আপলোড দিতে হয়। যেমন হোমে
আমার প্রতিষ্ঠান সম্পর্কে আমি লিখতে পারি, কিন্তু কোর্সে কি করব, কোর্স রিলেটেড কিওয়ার্ড গুলো দিয়ে কন্টেন্ট বানাবো। দেখেন কেমন, দেখাই দিই। এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট আর ডিজিটাল মার্কেটিং এর কোর্সের পেজ। দেখেন আমি কিন্তু ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কিওয়ার্ডটা রাখছি, ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটা রাখছি না, হুম। সেটা সম্পর্কে কিন্তু একটা কন্টেন্টও লিখছি। তারপরে যত যা প্রশ্ন আছে মানুষের, সেই প্রশ্নের উত্তর সেগুলো কিন্তু দিছি। আবার দেখেন ইউটিউব মার্কেটিং এর কোর্সে কিন্তু ইউটিউব কথাটা রাখছি, ইউটিউব বাংলায় লিখছি, ইংলিশেও লিখছি, সেটা নিয়ে একটা কন্টেন্ট লিখছি। মানুষের যা প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্ন আর প্রশ্নের উত্তরগুলো লিখছি। তাহলে আমার যে কিওয়ার্ডের ভিত্তিতে আমি করব, সেই কিওয়ার্ড দিয়ে আমার টাইটেল বানাবো, সেই টাইটেলের উপরে আমি ডিসক্রিপশন বানাবো, সেই ডিসক্রিপশনের মধ্যে মধ্যে আমি আমার কিওয়ার্ড গুলোকে ঢুকাবো, ঠিক আছে? দেন সেটার উপরে ভিত্তি করে কন্টেন্ট লিখবো, সেই কন্টেন্ট গুলোকে আমি, আপনার কথা বোঝাচ্ছে না, কেটে যাচ্ছে। কথা কেটে কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে? আচ্ছা, মেবি হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছিল, নেট কানেকশনের প্রবলেমের জন্য দেখা যায়। হ্যাঁ, দেখা যায়। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছিলাম যেটা, যে আপনার যে কিওয়ার্ডের ভিত্তিতে আপনি কন্টেন্ট লিখবেন, সেই কিওয়ার্ডটা দিবেন টাইটেল হিসেবে, দেন কন্টেন্ট লিখবেন, সেই কন্টেন্টের মধ্যে মধ্যে আপনার শর্ট কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড। ভাই, আবারও ডিসকানেক্ট হয়ে গেল, কথা শোনা যাচ্ছে না। শোনা যায় না কিছুই। শোনা যাচ্ছে না? হ্যালো, শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে না কিছু। হ্যালো, হ্যালো, শোনা যায়? হ্যাঁ, এবার যাচ্ছে। হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, হয়তো বা কোনো একটা নেট কানেকশনের প্রবলেমের কারণে হয়তো এরকম হচ্ছে। আচ্ছা, একটু দেখে নিই। হ্যাঁ, রেকর্ড আছে। মানে আমার ওয়েবসাইটটা যে সেবা বা প্রোডাক্টের জন্য আমি বানাচ্ছি, সেইটার উপরে আমার কিওয়ার্ড রিচার্জ করতে হবে। কি কি ধরনের কিওয়ার্ড? শর্ট কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড, তারপরে আপনার ট্রেন্ডিং কিওয়ার্ড, ফিউচার কিওয়ার্ড বা লং টার্ম কিওয়ার্ড যেটা আমরা বলতেছি, সেই কিওয়ার্ড গুলো রিচার্জ করার পরে সেগুলোর উপরে নির্ধারণ করে আমার কন্টেন্ট লিখতে হবে সুন্দর করে। সেই কন্টেন্ট গুলাকে আমার নির্ধারিত ওয়েব পেজ গুলাতে বসায় দেওয়া লাগবে। বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ, আচ্ছা ফাইন। তাহলে আগামী দিন হচ্ছে আপনাদের একটা টাস্ক থাকবে, আপনারা এই কিওয়ার্ড রিচার্জ করবেন। নেক্সট ক্লাস কবে? ভাই, এটা আপনি বলেন কবে হবে। আমি তো বলবো না, শিডিউলে তো অবশ্যই লেখা আছে। যেমন 28 তারিখ লেখা না? দেখে বলি। ভাই, Next, লাস্টে আপনার কথা কিন্তু তেমন কিছু বোঝা যায়নি। 29 তারিখ। হ্যাঁ। 29 তারিখে। 29 তারিখে আপনারা হচ্ছে একটা নির্দিষ্ট কিওয়ার্ডের ভিত্তিতে কিওয়ার্ড রিসার্চ করবেন আর কন্টেন্ট লিখবেন। সেই কন্টেন্ট কিভাবে অপটিমাইজ করব সেটা দেখাবো, ঠিক আছে? তার মানে কন্টেন্ট আপনারা লিখবেন, এক একজন এক একটা টপিকস এর উপরে। কে কোন টপিকস এর উপরে কিওয়ার্ড রিসার্চ করবেন সেটা আমাকে বলেন, আমি লিখে রাখি।
সিরিয়ালে বলেন একজন একজন করে। ভাই আমি এডুকেশনের উপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করব। এডুকেশন বলতে কি এডুকেশন, মানে কোন কি প্রতিষ্ঠানের জন্য আপনি ওয়েবসাইটের এসইওর কাজ করবেন? কোন স্কুল, কলেজ নাকি ইউনিভার্সিটি? ইউনিভার্সিটি। তাহলে সমু রহমান ইউনিভার্সিটি নিয়ে কাজ করবেন, ইউনিভার্সিটি। আর আজিজ? বেসবল খেলার ব্যাট নিয়ে। বেস বল ব্যাট, আচ্ছা। আমি টি শার্ট আর প্যান্ট দেন, মানে আগে ওদের কাজটা করছে, মানে সুবিধা হবে না। টি শার্ট আলামিন? উত্তম কি নিয়ে কাজ করবেন? হ্যাঁ আমি তো কোনো আইডিয়া পাচ্ছি না। যে কোনো একটা টপিকস নেন। আলামিন কি টপিকস নেয়? হ্যাঁ ভাই, বলছিলাম যে কিওয়ার্ডটাকে যে কোনো প্রতিষ্ঠান নিয়ে করতে হবে না, যে কোনো একটা যে কোনো সেবা, যে কোনো মানে- সেবা নিয়ে আমরা কাজ করতে পারি। টি শার্ট, একজন ইউনিভার্সিটি, একজন বেসবল ব্যাট, মোবাইল নিয়ে করতে পারো, ল্যাপটপ নিয়ে করতে পারো, তারপরে যে কোনো জিনিস। যে কোনো জিনিস। যে আপনার যে ফার্টিলাইজার কিংবা এনভায়রনমেন্ট কোনো কিছু বিষয় দিয়ে। ফাইন, এনভায়রনমেন্ট নিয়ে, এনভায়রনমেন্ট হ্যাঁ, আমার এন্ড ফার্টিলাইজার, ওকে। আর উত্তম? ফোন। মোবাইল ফোন। তাইলে আমি আপনাদের কন্টেন্টের কিওয়ার্ড গুলো লিখে রাখলাম। এই কিওয়ার্ডের ভিত্তিতে আপনারা 2টা করে শর্ট কিওয়ার্ড, 2টা করে লং টেল কিওয়ার্ড, 2টা করে ট্রেন্ডিং কিওয়ার্ড, 2টা করে ইন ফিউচারে যে বা লং টার্ম যে কিওয়ার্ড বলে সেটা রিসার্চ করে সেই কিওয়ার্ড গুলোর ভিত্তিতে 2টা করে কন্টেন্ট লিখবেন, 2টা করে কন্টেন্ট লিখবেন। এক একটা কন্টেন্টে মিনিমাম 100 ওয়ার্ড করে দিবেন। ঠিক আছে? যেহেতু কন্টেন্ট গুলো একটু ইউনিক হয়, আমার মনে হয় একটু কমায় দিলে ভালো হতো ভাই। আচ্ছা নেন, একটা কন্টেন্ট সর্বোচ্চ দেন 5 লাইন করে লিখেন, 5 লাইন করে। ওইটাই ঠিক আছে। একটা কন্টেন্ট 5 লাইন করে লিখবেন, ঠিক আছে? ওই 5 লাইনের ভিতরেই আপনার কিওয়ার্ড গুলো ইনপুট করে দিবেন। এখন 5টা লাইন বলতে আবার শুধু 5টা কিওয়ার্ড লিখে দিয়েন না, অবশ্যই আগে পিছে কিছু দিয়েন, একটা ফুলফিল সেন্টেন্স তৈরি করবেন। কাজ কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আমাদের কি কিওয়ার্ড রিসার্চের হচ্ছে এই মানে মোটামুটি শেষ? না, হ্যাঁ কিওয়ার্ডটা মোটামুটি দেখাইছি। কিওয়ার্ড তো মেইন বেসিক না, কিওয়ার্ডটা আমি বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি। একটা হচ্ছে আমি নিজে যখন গুগলে সার্চ করতেছি তখন একটা আমি পাচ্ছি কিওয়ার্ড আমার রিলেটেড, সেখান থেকে আমার বুঝে নিতে হবে যে আমার কোনটা দরকার। যেমন আমার দরকার ইন বাংলাদেশ। কিওয়ার্ড রিসার্চের জন্য তো অনেক টুলস আছে, তো ওই টুলস গুলা সম্পর্কে কি বলবেন না? না, সব যেমন টুলস দরকার মনে না, করেন আমার তো বহু দরকার হচ্ছে tools আছে। গুগলের টুলস তো অনেক আছে, আমি আপনাকে দেখাই দিচ্ছি হ্যাঁ। টুলস কি কি আছে, আমি দেখাই দিচ্ছি। মনে করেন যে আপনার ইউটিউব সম্পর্কিত কেউ ইয়ে করতে চাচ্ছে যে আমার ইউটিউবের কিওয়ার্ড দরকার, ইউটিউব কিওয়ার্ড রিসার্চ টুল লিখে সার্চ দিলে দেখেন কতগুলো আছে। তো মানে হিসাব করে পারা যাবে না, আনলিমিটেড। দেখেন আমি প্রথম থেকেই 5টা দেখাইলাম, দেখাই দিই। দেখেন এখানে বলতেছি ইউটিউবের কিওয়ার্ড। তো আমার ধরেন যে কিওয়ার্ড হচ্ছে টেক রিলেটেড ভিডিও আমি বানাই, তো আমি দিলাম টেক রিলেটেড। আমার কান্ট্রি কোনটা? বাংলাদেশ, সিলেক্ট করলাম বাংলাদেশ। আমার হচ্ছে আই এম নট এ রোবট, এটা দেয়া লাগবে ট্রাক্টর ট্রাক্টর ট্রাক্টর, ভেরিফাই দিলাম।
দিয়ে ফাইন্ড কিওয়ার্ডে যখন আমি ক্লিক করব, দেখেন টেক বাংলা প্রো, টেক, টেক বাংলা, সফট টেক আইটি, দেখছেন কত কিওয়ার্ড চলে আসছে। এখান থেকে আমারটা খুঁজে নিতে হবে। এইটা একটা দেখাইলাম, এরকম আরেকটা দেখাই। এখানে মনে করেন সেই টপিকস বা কিওয়ার্ড বসাইতে হবে, ধরেন সেই টেক, আমার কান্ট্রি কোনটা, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ কোনটা, ইংলিশ, কারণ ইংলিশেই আমরা সার্চ ইঞ্জিনে সার্চ দিই, বাংলায় যে কিন্তু কেউ লিখি না। দেখেন ক্যালকুলেটিং কিওয়ার্ড, এই দেখেন বলে দিচ্ছে টেকনো গেমার্স, দেখছেন কতগুলো কিওয়ার্ড। এখান থেকে আমার বুঝে নিতে হবে যে কোনটা আমার দরকার। কিন্তু এগুলো হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট, তো আসলে আমরা তো কোনো ওয়েবসাইটে যে সার্চ দিই না, ওরা দেখেন যেগুলো প্রয়োজন না, টেক হেল্প, টেক 18 PS4 এলিমেন্টর, এগুলো আমাদের কোনো কাজেই লাগবে না। আমার দরকার হচ্ছে গুগলের ইনফরমেশন, গুগল কি বলে, কারণ মানুষজন সার্চ দেয় হচ্ছে গুগলে। আমার অন্য কোনো টুলস ব্যবহার করলাম, সেখান থেকে আমি 1000টা কিওয়ার্ড পাইলাম, আমার লাভ নাই। আমি গুগল থেকে 2টা ভালো মানের কিওয়ার্ড নিব, ওই 2টা ভালো মানের ভালো র্যাঙ্কের কিওয়ার্ডের জন্য আমার ওয়েবসাইট র্যাঙ্ক করবে। আমার ওয়েবসাইট র্যাঙ্ক করে কিন্তু শুধুমাত্র একটা কথার জন্য, বেস্ট আইটি কোম্পানির খুলনা, একটাই আমার কিওয়ার্ড, লং টেইল কিওয়ার্ড। ভালো করে বুঝে নেন, লং টেল কিওয়ার্ড, একটা কিওয়ার্ডের জন্য কিন্তু আমার এটা র্যাঙ্কে, জাস্ট একটা কিওয়ার্ড। দেখেন কোম্পানি ইন খুলনা, দেখছেন সবগুলাকে পিছনে ফেলায় দিয়ে ও সামনে আসছে শুধুমাত্র এই একটা কিওয়ার্ডের জন্য। এর জন্য হাবি জাবি হাজারটা না ঘুরে জাস্ট গুগলকে ফলো করেন, গুগল কি বলে। কারণ মানুষজন কিন্তু ওই ওয়েবসাইটে যে এই কিওয়ার্ড টুলে যে কিন্তু সার্চ দেয় না, সার্চ দেয় হচ্ছে গুগলে এসে। এই জন্য গুগলই আপনাকে বলতে পারবে যে আসলে গুগলের কাছে এসে মানুষজন কি লিখে সার্চ দেয়। এই দেখেন এখানে কিন্তু আমাকে সাজেস্ট করতেছে রিলেটেড কিওয়ার্ড দিয়ে, সফটওয়্যার কোম্পানি ইন খুলনা, আইটি ফার্ম ইন খুলনা, ইন্ডাস্ট্রি ইন খুলনা, সফটওয়্যার কোম্পানি ইন সিলেট। দেখেন এটাও কিন্তু দেখেন মানুষজন সার্চ করে। এখান থেকে আমার বুঝে নিতে হবে যে আমার আসলে কোনটা দরকার। বুঝতে পারছেন কেন গুগলটাকে বারবার প্রেফার করতেছে? মানুষ যদি সার্চই দেয় গুগলে এসে, এই জন্য গুগলে আপনাকে পারফেক্ট রেজাল্টটা দিতে পারবে। আর সবচেয়ে ভালো হয় আচ্ছা, হচ্ছে, আপনার হচ্ছে বলেন। আপনার যেগুলো টুলস আছে ওইগুলো তো আপনার হচ্ছে গুগলের সাথে কানেক্টেড, পুরা তো ওইখান থেকে কিওয়ার্ড গুলো নিয়ে শো করে, তা আমি তো কথার সেইটাই, বাইরে আমি থেকে নিয়ে যদি আসে না। সরাসরি গুগল থেকেই তো দেখালাম, যেটাই যে আপনার ট্রেন্ডস থেকে, একটাই তো ট্রেন্ডিং এরটা দেখার জন্য একটাই। আর লং টার্মের জন্য দেখাই দিলাম কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানার থেকেও নিতে পারেন। সার্চ ভ্যালুম, দেখেন কোনো কিছু সার্চ করা হয় নাই, এখন দেখেন কোনটা বেশি চলতেছে, ডেনমার্কে চলতেছে এই যে এই কথাটা লিখে ক্যানিস 21, দেখছেন সার্চের কি অবস্থা। এই যে 2020-এ সবচেয়ে বেশি সার্চ হয়েছে, এটা কিন্তু গ্লোবালি দেখাচ্ছে এখন, ঠিক আছে। গ্লোবালি দেখেন করোনা ভাইরাস নিয়ে সার্চ হয়েছে, আইপিএল নিয়ে সার্চ হয়েছে, ইলেকশন নিয়ে সার্চ হয়েছে, টম হান্ট, এই যে অ্যাক্টরদের নিউজ সার্চ সব আপনি এখান থেকেই পাবেন। গুগলই আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট দিতে পারবে। আমার কথা হচ্ছে কি, যে কোনো কাজ জটিল করবেন না, সহজের ভিতরে সমাধানের চেষ্টা করবেন। কাজ সহজ হবে, আপনার কাজে করে মজা পাবেন, আগ্রহ পাবেন। এখন আপনি যদি কাজটাকে জটিল করেন, কিছু কিছু লেখক আছে তাদের লেখা বুঝার জন্য আবার আরেকজনের কাছে যাওয়া লাগে, যে ভাই এই লাইনটা লিখছে, এই লাইনটার মানে কি। তাহলে একজন লেখকের লেখা যদি পাঠক বুঝতেই না পারে, তাহলে তার লেখার দরকারটা কি? বুঝাইতে পারছি বিষয়টা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। সহজ করে দেখাচ্ছি, জিনিসটা সহজ করে নেন। আপনি যদি মনে করেন যে এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করলে আমার আসবে না, তাহলে ভুল। সহজ করে নেন, সহজ করে কিওয়ার্ড রিসার্চ করেন। রিসার্চ করা মানে খুঁজে বের করা, সন্ধান করা। আপনি একটা ভালো মানের কিওয়ার্ড খুঁজে বের করেন যেটা আসলে মানুষজন সার্চ করে, সেইটার উপরে কন্টেন্ট লিখেন। বাড়ির কাজ দিছি কি সেটা মনে আছে সবার? নোট ডাউন করে নিয়েন দরকার যদি মনে না থাকে। হ্যাঁ হ্যাঁ মনে আছে। আচ্ছা ঠিক আছে, আমি এই রেকর্ডেড ভিডিও এটা হচ্ছে আমি গুগল ড্রাইভে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন থেকে যেই কাজগুলো দেখাবো এগুলো আপডেট কাজ, তো এগুলো আর ওইভাবে ইউটিউবে দেওয়া যাবে না।
আমি গুগল ড্রাইভে লিংক দিয়ে দিব না। 29 তারিখে তাহলে কাজগুলো দেখাই দিয়েন সবাই।